হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে একটু মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো চাপার বোনা। আমাদের এখানে যে চাপা বলতে শুটকি বলে অনেকে, ভিজা শুটকি। তাই এই যে ভিজা শুটকি অনেকগুলো দিছি, শুটকির বোনা করবো। আর দেখেন, এখানে কিন্তু মরিচ বেটে দিয়েছি, আর হলুদ ফাঁকি দিয়েছি, আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি অনেকগুলো। তো দেখুন, এই যে অনেকগুলো চাফা, অনেকগুলো এই যে পেঁয়াজ এবং রসুন কুচি। এখন আমি এটাকে বোনা করবো, শুটকির বোনা। ভিজা শুটকিও বলে, চাপা শুটকিও বলে, যে যা বলে তাকে আমি বোনা করবো আজকে চুলের জন্য। তো দেখুন, চুলাতে আমি কিন্তু কড়াই বসিয়ে রেখেছি। এখানে কিন্তু আমি দেখুন তুলে দিয়েছি। কিন্তু আমি এখন এরকম থেকে করে ঢেলে দেবো। এটা কিন্তু এই কড়াইতে বোনা করবো যাতে না লাগে, সুন্দর করে। এই জন্য দেবেন। আমি কিন্তু এটাকে দেখুন নারকেলা সবজি কিন্তু দিয়েছি, বলতে 100 টাকা সবজি, 100 টাকা সবজি দিয়ে একটু বেশি করে রান্না করতেছি। যেহেতু মরিচ আমি দেখতেছি, সেখানে সবগুলো সবজি দিয়ে দিয়েছি, প্রিয় সবজি একসাথে রান্না করা যায়। দেখেন, আমি কিন্তু অনেকগুলো সবজি দিয়েছি, সেসবটা সেই পরিমাণে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, রসুন কুচিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। দেখেন, এখন কিন্তু আমরা একটা পানি দেবো না, এটাকে দেখি সবজি হয়, তারপরে তৈরি করবো। দেখেন বন্ধুগণ, রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেন, এখন কিন্তু আমার যে শুটকিগুলো দিয়েছিলাম, ভিজা শুটকি, চাপা শুটকি যেটাকে বলে, এখন এটা কিন্তু এখন গলে গেছে। বলতেছে নাড়তেছি, এটা সেটা কিন্তু বারবার নাড়তে হয়, এটা কিন্তু পানি না দিলে হয়। আমি কিন্তু হালকা একটু পানি দিয়েছি, এটা কিন্তু বারবার শুধু নাড়তে হবে যাতে না লাগে, এবং যাতে ভাজা ভাজা হয়, এবং যাতে সুন্দর হয়। একটু ভাজা ভাজা করতে হবে, তাহলেই কিন্তু এটা অনেক সুন্দর হবে। দেখেন, কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল এক কালার, এখন হয়েছে এক কালার। আর একটু পর কিন্তু যখন ভাজাটা হবে, তখন কিন্তু কালারটা কিন্তু একরকম হবে। এখনও কিন্তু শুটকিগুলা মিষ্টি হয় নাই, একেবারে মিষ্টি হইতেছে। তো আমি এটা নাড়তে থাকি। দেখুন বন্ধুগণ, আমার শুটকির বোনাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু হবে। দেখেন, এখন কিন্তু কি সুন্দর হয়েছে। আসলে আমরা তো আসলে গুঁড়া দিয়ে করি, বাটি দিয়া হচ্ছে সুন্দর, কিন্তু বাটা মরিচ দিয়ে। দেখেন, বাটা মরিচ দেওয়া করার সাথে সাথে বাটা মরিচ দেওয়া করেছি, এটা কি আঠালো হয়েছে, কি সুন্দর হয়েছে, রঙটা কি সুন্দর হয়েছে, কালার। তো দেখেন, আসলে বাটা মরিচ দিয়ে কষ্ট করে আমরা যখন শুটকির বোনাটা খাবো, তখন আমরা কষ্ট করে বেটে তারপরে খাবো। দেখেন, বাটা মরিচ দিয়ে করতে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন কেমন কালারও এসেছে এবং কেমন আঠালো হয়েছে। আর একটু হবে। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, শুটকির বোনা। তো শুটকির বোনা কিন্তু আসলে অনেক টেস্ট। দেখেন কি আঠালো হয়েছে, কি রং পরিবর্তন হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আসলে কিন্তু এটি বোনাটা কিন্তু অনেক টেস্ট, দেখতে অনেক ভালো লাগে, খাইতে অনেক সুস্বাদু লাগে। যদি আমরা মরিচ বেটে করি, তো আমরা কিন্তু মরিচ বেটে করলাম, আর পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ছেঁচে দিলাম। তো এই জন্য এটা কিন্তু একটা সুন্দর হয়েছে। আর এর সাথে আমি লেবু রাখলাম, ওই লেবু দিয়ে কিন্তু এটা খাইলে অনেক টেস্ট, দারুণ সুপার। তো আপনারা বেশি বেশি রান্না করবেন, বেশি বেশি খাবেন, এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।